ঈদের দিন খুশি ঠিক আছে, কিন্তু সেখানে তো বাজি ফুটানো তো কোনো ইসলামের কোনো আদর্শের সঙ্গে যায় না, না, সাংঘর্ষিক। সাংঘর্ষিক। সেমলি আমাদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পারস্য দেশের তৎকালীন তাদের যে পুরনো যেই দেশাচার সংস্কৃতি ছিল, কালচার, মূর্তি পূজার কালচার, আমাদের এই উপমহাদেশে যেমন আছে ঢোল পিটানোর বিষয়গুলো, তাদের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন তাদের পর্বের সঙ্গে এগুলো মিশে আসে যায়। কিন্তু মুহররমের সঙ্গে এভাবে ঢোল পিটানো, ঢোল বাজানো কোনো সুযোগ নেই। তার মানে যারা এটা করছে ইবাদত মনে করে সেটা তারা হারাম কাজ করছে, কারণ ঢোল বাজানো তো হারাম। ওই মোট কথা এরা আর বরঞ্চ এই মুহররম, আশুরার দিনের মুহররমের যে একটা তাৎপর্য, গাম্ভীর্যতা, গাম্ভীর্য অবস্থান, আত্মিকভাবে ঈদের একটা মনের দিক থেকে পরিবর্তন আসা, নিজেদেরকে পরিবর্তনের কথা চিন্তা করা, আল্লাহর কাছে দোয়া মুনাজাত করা, এইসব ভাবধারা এবং এইসব এই সংস্কৃতির বিপরীতে উল্টো একটা বিষয়, তাই না? এর মধ্যে আরেকটা প্রশ্ন এসে গেছে, আমরা কি দেখেছি মুহররমের 1 তারিখ থেকে, মানে এই যে 1 তারিখ থেকে, এখন তো আজ 10 তারিখ, 1 তারিখ থেকে বিভিন্ন অঞ্চলে বিহারি বা এই ধরনের যারা পাকিস্তানে বংশোদ্ভূত যারা আছেন, তারা এক ধরনের ঘর তৈরি করে ককশিট দিয়ে, এটা আবার একটা আপনার ওই যে রিকশার উপরে কিংবা ভ্যানের উপরে একটা বিশাল তাজিয়া টাইপের। এখন এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আদৌ কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে আপনারা আলেমরা, আপনি তো একজন গ্র্যান্ড মুফতি, কোনো স্টেটমেন্ট আছে কিনা? এগুলো তো কোরআন হাদিস, আমাদের ফিকহ ফতোয়ার কিতাবে, ইসলামী বই পুস্তক আপনি খুললেই দেখবেন এগুলো যে ঠিক না। তাজিয়া এগুলো আমাদের ওদের শিয়া নামে একটা গ্রুপ আছে, শিয়াদেরও ওই আমাদের মধ্যে যেমন মনে করেন ওলামা কেরাম, আমরা সুন্নি মুসলমান যারা আছে, অনেক কুসংস্কার আছে না, আমরা আলেমরা সব সাপোর্ট করি না, কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, তারপরেও মানে অনেকে অনেক ধরনের প্লাস করে যাচ্ছে। ঠিক সেম শিয়া মতানুসারে যারা আছে আমাদের দেশে, মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় আছে, কিছু সংখ্যক আছে। তো এটা মানে তারা এগুলোকে ওই সেই ঐতিহ্য, তারা মনে করে এটা তাদের ঐতিহ্য, কিন্তু আমরা কোরআন সুন্নাহর কোথাও এর ন্যূনতম কোনো প্রমাণ পাই নাই। এগুলো মানুষ আবেগ থেকে নিজের ওই বেদাত মানেই ইখতারা, মন গড়া বেদাত, আল ইখতারা ফিদ্দিন ফিশরিয়া। তো আসলে এরা ওই নিজেদের তরফ থেকে একটা কিছু বানাই নিয়েছে, আবেগে করে নিয়েছে, সেটাকে ওই রুসুম রেওয়াজ হিসেবে ধারাবাহিকভাবে পালন করা যাচ্ছে। আরেকজন প্রশ্ন করেছে যে প্রায় সকাল থেকেই শুরু হয়েছে তাদের বিভিন্ন জায়গায় জ্যাম করা এই তাজিয়া উপলক্ষে 10ই মুহররমে। এই যে এভাবে মানুষদেরকে কষ্ট দেওয়া, রাস্তার মোড়ে মোড়ে প্রচুর পরিমাণে ঢোল তবলা বাজিয়ে রাস্তা জ্যাম করে ফেলেছে, কিংবা রাস্তা আটক করে ফেলেছে, অর্থাৎ তারা ব্লক করে রেখেছে। তো এই ক্ষেত্রে তারা কিসের ইসলামের বার্তা দিচ্ছে? এটা তো এই জ্যাম করে ফেলা, এই ধরনের অনুষ্ঠান যখন হয়, আমাদের পলিটিক্যাল অনুষ্ঠানগুলোর মতো বিভিন্ন আন্দোলন স্লোগান, হ্যাঁ, এইটা তো শুধু তাদের এক্ষেত্রে শুধু এই আঙ্গিককে তাদেরকে দোষারোপ করা যাবে না। তারা একটা ভুল সংস্কৃতির উপরে আছে, বেদাতের উপরে আছে, এইটা ঠিক আছে, কিন্তু এই ওই বেদাত কর্মটা করতে গিয়ে আবার জ্যামেরও সৃষ্টি করছে, জনগণের ভোগান্তি হচ্ছে, সেখানে আর মানে আর দ্বিগুণ ডবল পাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি দ্বিগুণ পাপ হয়ে যাচ্ছে। আর যারা অন্যান্য পলিটিক্যাল আন্দোলন করছে যে প্রয়োজনে, চাকরির জন্য, জাতীয় বিভিন্ন অন্য বস্ত্র, শিক্ষা, বাসস্থানের জন্য যারা আন্দোলন প্রয়োজনে করে, সেখানে তো সেক্ষেত্রে তো জ্যাম হয়। হ্যাঁ, ওই জ্যামটাকে ওই মৌলিক প্রয়োজন হওয়ার কারণে ওজর হিসেবে বিবেচনা করা যায়, কিন্তু এই জ্যামকে বিবেচনা তুলনামূলক করা যায় না।